ইহুদি খ্রিস্টান 200 বছর টার্গেট নিয়েছিল যে মুসলমানদেরকে কিভাবে ইসলাম থেকে সরানো যায়। নামে মুসলমান থাকবে কিন্তু কামে তারা মুসলমান থাকবে না। প্রায় 200 বছর ধরে গোটা বিশ্বের মুসলমান যুবকদেরকে ইসলাম থেকে কিভাবে সরানো যায়, এই যুবক তোমাকে কিভাবে ইসলাম থেকে বিমুখ করা যায়, তোমাকে কিভাবে ইসলাম থেকে গাফেল করা যায়, এই 200 বছর মিশন তারা সাকসেসফুল হয়ে গেছে। 1 নাম্বার তারা টার্গেট নিয়েছিল যে তোমার লক্ষ্য উদ্দেশ্যকে তারা চেঞ্জ করে দিবে। তোমার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যকে তারা পরিবর্তন করে দিবে, তারা এটাকে চেঞ্জ করে দিবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, গোটা বিশ্বের মুসলমান যুবকদেরকে যদি বলা হয় তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, একজনে উত্তরে বলবে না যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত। সবাই উত্তরে এই কথা বলবে যে টাকা পয়সা, একজন নারী, সুন্দর রমণী। দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্যকে 1 নাম্বার ইহুদি খ্রিস্টান তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে চেঞ্জ করে দিয়েছে। 2 নাম্বার তারা যে কাজটা করেছে, মুসলমানের শিক্ষার প্রতিষ্ঠানটাকে তারা শেষ করে দিয়েছে, মুসলমানের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছে। কারণ এরা খুব ভালোভাবে জানে যখন একটা জাতির যখন শিক্ষা ব্যবস্থাকে যখন চেঞ্জ করে দেওয়া হবে, তখন এই জাতি এমনিতে হুশুতে তারা লিপ্ত হয়ে যাবে। যেমন ছাত্রকে সৎ পথে চলার উপদেশ দিয়ে শিক্ষক যদি ফেলে যাওয়া, বই খাতার নীতি বাক্য কাজে আসবে না, শিক্ষকের শেখানোটাই হবে বোয়া। মেধাবী ছাত্র আলো ছড়াবে যদি বিবেকের দরজা হয় উন্মোচন, নাইলে কথায় কথা বাড়বে কে শুনবে কার বাচন। তারা টার্গেট নিয়েছিল যে মুসলমানের প্রত্যেকটা ঘর থেকে শিক্ষা ব্যবস্থাকে আমি তুলে দিব। আজকে আপনি এসএসসি পাস করতেছেন, আইএবিএ পাস করতেছেন, 20 বছর 25 বছর আপনি স্কুলে লেখাপড়া করতেছেন, কিন্তু বড় আফসোসের বিষয় আপনি 10টি সূরা ভালোভাবে বলতে পারেন না, আপনি 10 জন সাহাবীর নাম বলতে পারেন না, আপনি 10 জন নবীর নাম বলতে পারেন না। তারা মিশন নিয়েছিল যে মুসলমানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিব, তারা এটার মধ্যে সফল হয়ে গেছে, তারা এটার মধ্যেও সাকসেসফুল হয়ে গেছে। 3য় নাম্বার তারা যে উদ্দেশ্য যেটা নিয়ে তারা মাটি নেমেছিল যে মুসলমানদেরকে চিরদিনের জন্য শেষ করে দিব, সেটা হলো যে তারা নারীকে তোমার সামনে পণ্য হিসাবে তুলে ধরেছে। তুমি চাইলেও জিনা থেকে বাঁচবে না, তুমি চাইবা যে আমি ধর্মমুখী হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, কিন্তু তুমি এটা পারবা না, কারণ নারীকে তোমার সামনে পণ্য হিসাবে তুলে ধরা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে 2 প্রকার মানুষ বের হবে যাদেরকে আমি এখন পর্যন্ত দেখি নাই। তাদের মধ্যে 1 নাম্বার হলো ওয়ানিসাউন, এমন এক মহিলা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকবে, মুমিলাতুন, পর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট হবে, মাইলাতুন, এবং নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে, রুউজুনা কাসনিমাতুল বুখতিল মাইলাতি, ওই সমস্ত মহিলাদের চুল হবে উটের হেলে যাওয়া খুঁজের নেই। এরা নিজেরাও তো জাহান্নামে প্রবেশ, এরা নিজেরাও তো জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলনাল জান্নাত, এরা তো কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি এরা কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। 2 নাম্বার মহিলাকে তোমার সামনে পণ্য হিসেবে তুলে ধরা হবে। তুমি স্কুল, কলেজ, ভার্সিটিতে তুমি যাইবা, যখন তোমার পাশে যখন একটা মেয়ে বসবে, ভার্সিটির পাশে যখন তোমার মেয়ে ফ্রেন্ড যখন তোমার সামনে বসবে, তুমি চাইবা আল্লাহওয়ালা হতে, কিন্তু এই প্রযুক্তি, এই সমাজ তোমাকে জিনাকুর বানিয়ে দিবে, তোমাকে খারাপ বানিয়ে দিবে। তুমি মোবাইল টিপে তুমি চাইবে না কোনো সময় পণ্য, বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিও তুমি দেখতে, কিন্তু তারা এটাকে এরকম ভাবেও করেছে, তারা এটা এরকম ভাবে তারা সাজিয়ে নিয়ে এসেছে, তুমি মোবাইল চালাবা কিন্তু তুমি ঈমান হেফাজত করতে পারবে না, তুমি অবশ্যই তুমি পর্নোগ্রাফির বিভিন্ন খারাপ দৃশ্যের মধ্যে তুমি এটার মধ্যে জড়িত হয়ে যাবে। তারা এটার মধ্যে বাস্তবায়ন হয়েছে। এই ইহুদিরা তারা মোবাইল আবিষ্কার করেছে, বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি যুবক, তুমি মনোযোগ দিয়ে শোনো, এই মোবাইল আমরা যতটুকু ইউজ করি, এই ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান তারাও এতটুকু পরিমাণ ইউজ করে না, এটাকে এতটুকু পরিমাণ তারাও ব্যবহার করে না। তারা এটার মধ্যেও সাকসেসফুল হয়েছে যে মুসলমান যুবকদেরকে, মুসলমান যুবকের সামনে নারীকে পণ্য হিসেবে তুলে দেওয়া হয়েছে। আর একটা সহজ উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝবা যে মুসলমান, তুমি একটা দোকানে ক্রয় করতে গেলে একটা সাবান, একটা চিপস, যে কোনো একটা বিস্কুটের প্যাকেট, যে কোনো একটা তুমি দ্রব্য যদি ক্রয় করতে চাও, প্রত্যেকটা জায়গার মধ্যে তুমি নারীর প্রতীক ছবি তোমার সামনে ভেসে উঠবে। এটা তোমার কোনো ষড়যন্ত্র না, এটা ইহুদিরা ষড়যন্ত্র করেছিল যে মুসলমানের ইমাম কিভাবে দুর্বল করা যায়, এই ষড়যন্ত্র তারা এটার মধ্যে সাকসেসফুল হয়েছে।
চতুর্থ নাম্বার, এই ইহুদি খ্রিস্টান যে টার্গেট নিয়েছিল যে মুসলমানের শারীরিক শক্তিকে তারা নষ্ট করে ফেলবে, মুসলমানের যে শারীরিক শক্তি আছে এই শক্তিকে তারা নষ্ট করে ফেলবে, তারা এটার মধ্যেও সাকসেসফুল হয়েছে। এবার বলতে পারো যে শারীরিক শক্তি আমরা কিভাবে নষ্ট করে ফেললাম। আগের কালের মানুষ রাত 9টার আগে তারা ঘুমিয়ে যাইত, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে তারা ক্ষেত খামার ফসলাদির মধ্যে তারা কাজ করত। আগের কালের একটা মানুষের শরীরে যেতটুক শক্তি, 80 বছর বৃদ্ধ বয়সের শরীরে যেতটুক শক্তি আছে, এখনকার এই যুবকের শরীরের মধ্যে ওই শক্তিটা নাই। কারণ তোমার ঘুম ব্যবস্থা, তোমার খাদ্যর রুটিন তারা পরিবর্তন করে দিয়েছে। তুমি এখন রাতের 1টা 2টা 3টার সময় তুমি ঘুমাও, আবার সকালবেলা 12টা 1টার সময় তুমি ঘুম থেকে উঠো। যে জাতি যত দেরিতে ঘুমায় তার শরীর তত দুর্বল হয়ে যায়। আগের কাল মানুষ টাইম অনুযায়ী খাবার খাইতো, সকাল 9টার সময় খাবার খাইলে প্রতিদিন 9টা, দুপুর 2টার সময় খানা খাইলে প্রতিদিন দুপুর 2টা, রাত্রি এশারের পর খানা খাইলে প্রতিদিন এশারের পর খানা খাই তারা ঘুমিয়ে যাইত। কিন্তু এখন তোমার খাবার কেউ পরিবর্তন করে দিয়েছে। তুমি সকালের খাবার খাও 11টার সময়, আবার দুপুরের খাবার খাও তুমি আসরের সময়। তুমি ঘরের খাবার তুমি পছন্দ করো না, বিভিন্ন সময় হোটেলের খাবার তুমি পছন্দ করো। তারা এই প্রসেসিংও করে নিয়েছে যে সমস্ত হোটেলের খাবারগুলোর মধ্যে তারা ভেজাল জাতীয় কিছু মিশাবে, আর এই সমস্ত খাবারকে মুসলমান যুবকের হাড়ের সমস্যা, বিভিন্ন তারা জয়েন্টে জয়েন্টে সমস্যা হবে, এটার মধ্যেও তারা সাকসেসফুল হয়েছে। তারা পদক্ষেপ নিয়েছিল যে খাবারের মধ্যে ভেজাল মিশাবো। কিন্তু দেখেন আজকে কোন জিনিসটা আপনি কিনতে যাবেন, বাজারে বলেন দোকানে বলেন, আপনি যে জিনিসটাই কিনেন প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল। এটাও এই ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র। চতুর্থ নাম্বার, তারা মুসলমানের শক্তিকে তারা দুর্বল করে দিয়েছে। 5 নাম্বার, তারা যে কাজটা করেছে তোমাকে দুনিয়ার মোহে ব্যস্ত করে দিয়েছে। ঘুম থেকে উঠবা তুমি রিজিক যে কালকে আমি কি খাবো, পরের দিন আমি কি খাবো, আমি পরিবারকে কেমনে চালাবো, তোমার ভিতরে রিজিকের একটা টেনশন তারা ঢুকিয়ে দিয়েছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তুমি কবরে পৌঁছতাছ, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার লোভ লালসা তোমার পিছু ছাড়বে না, দুনিয়ার প্রাচুর্য তোমার পিছু ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত তুমি কবরে পৌঁছতাছ। কবরে যাইবেন আপনার দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে। কবরও যতক্ষণ পর্যন্ত না পৌঁছবেন এই দুনিয়ার লোভ লালসা আপনাকে আঁকড়ে ধরে রাখবে। তারা এটার মধ্যে সফল হয়েছে। 7 নাম্বার, তারা যে কাজটা করেছে, রিজিকের টেনশন তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাকে দুনিয়ার মুখে ব্যস্ত করে দেওয়া হয়েছে। 8 নাম্বার, তোমার রিজিকের মধ্যে হারাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আবার কিভাবে তারা করলো? আপনি চাকরি করবেন, বিভিন্ন জায়গায় করবেন, ঘুষ ছাড়া আপনার চাকরি হবে না। 7 জনে ঘুষ খায়, আপনি যদি ঘুষ না খান আপনার চাকরি এখানে টিকবে না। আপনাকে এখানে বাধ্যতামূলক ঘুষ দিয়ে আপনার এখানে চাকরির মধ্যে ঢুকতে হবে। তারা এটার মধ্যে সফল হয়েছে যে মুসলমান যুবকরা যে কাজের মধ্যে যাবে তারা এটার মধ্যেই সাকসেসফুল হতে পারবে না, তারা হারামের মধ্যে আপনাকে লিপ্ত করে দিয়েছে। 9 নাম্বার, তারা যে কাজটা করেছে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের আদর্শ ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই আদর্শ থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা যুবককে আমাদের নবীজির আদর্শ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এরকম একজন যুবক নাই সে মাথায় হাত দিয়ে বলবে যে আমার আদর্শ আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 100 যুবক আপনি দেখাইতে পারবেন না যে তারা বুকে হাত দিয়ে বলবে যে আমি তো আমার গাইডলাইন, আমি আমার নবীকে জীবনের আদর্শ হিসাবে মানি। এমনকি অধিকাংশ যুবক তার জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে মেসি, তার জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে নেইমার, তার জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে বলিউড হলিউডের নায়ক গায়িকা নায়কদেরকে তারা জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে। অথচ মুসলমানের যুবকের আদর্শ এটা নয়। মুসলমানের যুবকের আদর্শ ছিল, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল তাদের জীবনের আদর্শ যে আমার নবীজি কিভাবে ঘুমাতেন, নবীজি কত বাহাদুর ছিলেন, নবীজি কিরকম বীর যোদ্ধা ছিলেন। হুনাইনের যুদ্ধে সবাই যখন বিতাড়িত করে নবীজি তওরাল বাইর করে বলেন যে খাইবারে হুনাইন
যখন নবীজি ভাষণ দিলেন সবাই এলেন। আমার নবীজি কিরকম বীর যোদ্ধা ছিলেন এটা তারা জানে না। আমার নবীজি কিরকম আদর্শওয়ালা ছিলেন তোমরা সেটা জানো না। কারণ তোমরা জীবনে 30 বছরের জীবনে কোনোদিন তোমরা একবার নবীজির সিরাতটা তোমরা একবার পড়ো না। তোমরা 60 বছর হয়ে গেছে, কোনোদিন কেউ বলতে পারবা না যে আমি নবীজির জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি এটা পড়েছি। নবীজির জীবনী না পড়ার কারণে এই ইহুদি খ্রিস্টান টার্গেট নিয়েছিল যে মুসলমান যুবকদেরকে কিভাবে ধর্ম থেকে বিমুখ করা যায়। তোমাদের আদর্শকে তারা পরিবর্তন করে দিয়েছে। কারণ তোমার আদর্শ এখন আমাদের নবীজি নয়, তোমার আদর্শ এখন নেইমার, তোমার আদর্শ এখন মেসি, তোমার আদর্শ এখন হলিউড বলিউডের গায়ক গায়িকা, তোমার আদর্শ হয়ে গেছে। আমার নবীজির আদর্শ তোমার ভিতরে নাই। এই টার্গেট ইহুদি খ্রিস্টান নিয়েছিল যে মুসলমানের তাদের বিবেকটাকেই আমি চেঞ্জ করে দিব, যেই কারণে তারা এটার মধ্যেও সফল হয়ে গিয়েছে। 10 নম্বর যে তারা টার্গেট নিয়েছিল যে গোটা বিশ্বের মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, গোটা বিশ্বের মধ্যে কিভাবে আমরা রাজত্ব করতে পারি, তার অন্যতম একটা টার্গেট ছিল যে মুসলমানের ঐক্যবদ্ধকে আমরা নষ্ট করে দিব। মুসলমান ভাই ভাই কোনো ঐক্য থাকবে না, মুসল্লির মধ্যে কোনো ঐক্য থাকবে না, ইমাম সাহেব মুসল্লিদের মধ্যে ঐক্য থাকবে না, খতিব সাহেব মুসলমানের মধ্যে কোনো ঐক্য থাকবে না, এমপি মন্ত্রী তার জনগণের সাথে তার কোনো ঐক্য থাকবে না, কেউ তাকে ভালোভাবে পছন্দ করবে না, কিছু লোক পছন্দ করবে আর বাকি লোক মানুষ তাকে ঘৃণা করবে। তো এই টার্গেটটা ইহুদি খ্রিস্টান নিয়েছিল যে মুসলমানের ঐক্যকে আমি নষ্ট করে দিব। অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিকে ভালোভাবে ধরো, আমার কোরআনকে আঁকড়ে ধরো। তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। দলে দলে যখন বিচ্ছিন্ন হবা তখন ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান যে কোনো সময় তোমার উপর অ্যাটাক করতে পারে, তোমার উপর হামলা করতে পারে। কিন্তু এরা এই টার্গেট নিয়েছিল যে মুসলমানদের ঐক্য নষ্ট করে দেওয়া, তারা এটার মধ্যেও সাকসেসফুল হয়েছে। বন্যার সময় পিঁপড়া দেখবেন, পিপিলিকা পানিতে যখন ডুবে যায়, বন্যা আসলে যখন পিঁপড়াগুলা পানিতে ডুবে যায় দেখবেন একের পর এক পিঁপড়া তারা একত্রিত হয়। একত্রিত হইতে হইতে তারা একটা গোল চাকা বলের মতো হয়ে যায়। বলের মতো হয়ে এই বন্যার পানির উপর তারা ঘুরতে থাকে। এক সময় এই পিপিলিকাগুলা এবার ঘুরতে ঘুরতে নদীর পাড়ে এসে তারা সব একসাথে বেঁচে যায়। এর দ্বারা এটাই বুঝালাম যে পিঁপড়া সব একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বন্যার পানি থেকে তারা বেঁচে গেল। কিন্তু আমরা মুসলমান আজ ঐক্যবদ্ধ হতে পারি না বিদায় আজকে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা আমাদেরকে যেভাবে পারে তারা সেভাবেই আমাদেরকে শেষ করে দিচ্ছে। এরা টার্গেট নিয়েছিল গোটা বিশ্বের মুসলমানদেরকে সরিয়ে দিয়ে আমরা গোটা বিশ্ব রাজত্ব করব। এটা তুমি হয়তো জানো না, কারণ আল্লাহর রাসূল আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, এরা অসভ্য নিকৃষ্ট খারাপ জাতি ছিল দেখে আমার নবীজি এদেরকে মক্কা নগরী থেকে বের করে দিয়েছিল। নবীজি বলেছিল একটা ইহুদিদেরকেও তোমরা মক্কা মদিনায় রাখবে না। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু শাসক ক্ষমতার মধ্যে এসে খাইবারে এই ইহুদিরা গিয়ে আস্থান নিয়েছিল। এই খাইবার থেকে এরা বিতাড়িত করে দিয়েছিল সাহাবায়ে কেরাম, কারণ জানে এরা সবচাইতে অসভ্য সবচাইতে নিকৃষ্ট জাতি, এজন্য সাহাবায়ে কেরামও তাদেরকে থাকতে দেয় নাই। তারা এখান থেকে টার্গেট নিয়েছিল যে মক্কা মদিনা এটা তো আমাদের আবাসভূমি ছিল, মুহাম্মদ আমাদেরকে বের করে দিয়েছে, তার সাহাবায়ে কেরাম আমাদেরকে বের করে দিয়েছে, গোটা বিশ্বের মধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম, হিটলার এসে আমাদের 70 লাখ আমাদেরকে শেষ করে দিয়েছে, আমরা তো গোটা বিশ্বেরই তো আমরা মালিক। এরা টার্গেট নিয়েছে সেদিন থেকেই যতক্ষণ পর্যন্ত এই মিশন গোটা বিশ্ব যখন আমরা দখল না করব, এই মুসলমানদেরকে যখন চিরদিনের জন্য শেষ না করব, ততদিন পর্যন্ত আমাদের মিশন সাকসেসফুল হবে না। এমনকি তারা দাজ্জাল যে জায়গার মধ্যে আসবে তারা এটাও তৈরি করে ফেলেছে। তুমি আমি কতটুকু কোরআন হাদিস পড়ি, হাদিসের মধ্যে এসেছে দেশের মধ্যে একটা দুর্ভিক্ষ আসবে, মানুষ না খেয়ে মারা যাবে। এই ইহুদি খ্রিস্টান এটাকে কাজে লাগে তারা 200 বছরের খাবার এখন পর্যন্ত তারা মজবুত করে ফেলেছে। কারণ যখন মানুষের হাতে খাবার না থাকবে তখন একটা মানুষ তার কাছে যাবে, আর তখন এই জাতিটাকে আমি কাবু করতে পারবো। এরা ঠিকই হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে, এরা প্রত্যেকটা মুসলমান দুর্বলতাগুলা তারা জানতেছে, আর মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় তারা এটা কার্যকলাপ করতেছে। কিন্তু তুমি আর আমি যুবক, তুমি আর আমি এখান থেকে আমরা সরে গিয়েছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমি কোরআন তোমাদের উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কিন্তু আজকে আমরা কোরআন পড়তেছি, অনেকে কোরআনের অর্থ জানি না। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন দিয়ে আমরা রাজনীতির ব্যাখ্যা করতে জানি না। আমরা কোরআন পড়ি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে তাকে মীমাংসা করতে জানি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয়ে যায় আল্লাহ বলেন ফাআসলিহু, তৃতীয় আর একটা পক্ষ মাতবর যারা আছো তোমরা তাদেরকে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমি তোমাদেরকে রহমত করতে পারি, রহমত বর্ষণ করতে পারি। কিন্তু আল্লাহ তো বলেছিলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কিন্তু আজকে আমরা ভাই ভাই মারামারি লাগলে এটাকে আরো বড় করি, আমরা এটাকে সংশোধন করতে জানি না। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থটা আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এর পাশাপাশি যে ইহুদি খ্রিস্টান যে মুসলমানদের উপর 10টা ষড়যন্ত্র তারা টার্গেট নিয়েছিল, গোটা 200 বছরের মধ্যে মুসলমানের যুবকের আদর্শ, তাদের চরিত্রকে আমি নষ্ট করে দিব, তারা এটার মধ্যে সাকসেসফুল হয়ে গেছে। এর মধ্যে অন্যতম কারণ হলো এরা টার্গেট নিয়েছিল মুসলমান যুবকের সামনে আমি নারীকে পণ্য হিসেবে তুলে ধরব। এরা চাইবে আল্লাহওয়ালা হতে, এরা চাইবে মুত্তাকি হতে, কিন্তু এরা পারবে না, কারণ নারীকে আমি এদের সামনে পণ্য হিসেবে তুলে ধরেছি। যখন আপনি স্কুলে যাবেন, আপনার ক্লাসে যখন মেয়ে বসবে, যখন আপনি ভার্সিটি যাবেন, আপনার ভার্সিটির পাশে যখন আপনার মেয়ে বসবে, আপনি তার সাথে কথা বলবেন, কথা বলতে বলতে একসময় তার সাথে জিনা করবেন, কারণ নারীকে আপনার সাথে এরকম ভাবে উপস্থাপনা করে দিয়েছে। আপনি মার্কেটে যাবেন, সেখানেও নারী, প্রত্যেকটা জায়গায় নারী। আপনি মোবাইল চালাবেন, আপনি কিছুটা জিনিস আপনি জানতে চাইবেন, অনলাইনে কাজ করবেন, দেখবেন এখানেও আপনার সামনে নারীকে তুলে ধরা হয়েছে। আপনি চাইবেন মোবাইল দিয়ে আপনি কোনো সময় গুনাহ করবেন না, কিন্তু এটা এরকম ভাবে ইহুদি খ্রিস্টান এটার মধ্যে ষড়যন্ত্র করে দিয়েছে, আপনি অজান্তে আপনি পর্নোগ্রাফি বিভিন্ন খারাপ সিনেমার মধ্যে আপনি আসক্ত হয়ে যাইতেছে। তারা এটার মধ্যেও সাকসেসফুল হয়েছে। আজকে ইহুদি খ্রিস্টান সাকসেসফুল, আর গোটা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির চাইতে বেশি, আর ইহুদির সংখ্যা 1 কোটিও হবে না, প্রায় 80 লাখের মতো। এই 80 লাখ ইহুদি গোটা 200 কোটি মুসলমানদের কানও ধরে তারা উঠা বসা করাইতেছে, কিন্তু আমরা এটা জানি না। আর আমরা 200 কোটি মুসলমান এই ইহুদির আমরা কোনো কিছুই করতে পারি না। আমরা ফিলিস্তিনির লাশ দেখি, ফিলিস্তিনির হাজার হাজার মানুষ মারা যাইতেছে, আমরা মোবাইলে দেখি, কিন্তু আমাদের চোখ থেকে এক ফোঁটা পানি আসে না, কারণ আমাদের সেই অনুভূতিটাই ইহুদি খ্রিস্টানরা নষ্ট করে দিয়েছে। কারণ আপনি মোবাইলের মধ্যে খারাপ দেখতেছেন, আপনার ভালোটা তো আপনার বুঝে আসবে না। তারা এটার মধ্যেও সাকসেসফুল হয়েছে। ইহুদি খ্রিস্টান সবগুলোর মধ্যে সাকসেসফুল হলো, কিন্তু আমরা মুসলমান এখনো ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা সর্বশেষ কি করলাম? আমরা নামাজে আমিন আস্তে বলবো না জোরে বলবো, সারাদিন আমরা এটা নিয়ে মারামারি করতে থাকি। ইমাম সাহেব কি করলো, সবার নাম ধরে উল্লেখ করে দোয়া করলো কিনা, আমরা এইসব নিয়ে মারামারি করি। আমরা কিছু না বুঝি আর না বুঝি, আমরা এই সাধারণ বিষয়গুলো নিয়ে আমরা মারামারি করতেছি। আর এই দিক দিয়ে ইহুদি খ্রিস্টান যে তারা টার্গেট নিয়ে নেমেছিল যে মুসলমানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিব, মুসলমানের যুবকের শক্তিকে আমরা নষ্ট করে দিব, মুসলমানের খাবারের মধ্যে আমরা হারাম ঢুকিয়ে দিব, খাবারকে আমরা অবৈধ করে দিব, প্রত্যেকটা কাজের মধ্যে তারা সাকসেসফুল হয়েছে, মুসলমানের উদ্দেশ্যকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো সতর্ক হতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলেন আমিন।